हेलो। রিফাত ভাই, রিফাত ভাই শুনতে পাচ্ছেন?
হ্যালো, কি অবস্থা সবার? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো ভাইয়া। জি ভাই শোনা জি ভাই যাচ্ছে ভাই। শোনা যায়। আচ্ছা, বাকিরা কই? কথা বলে না কেন? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ডেভিড ভাই কি অবস্থা? আপনি কাজটা কমপ্লিট করছিলেন? হ্যালো, ডেভিড অমিত ভট্টাচার্য শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি কি ক্লায়েন্টকে কাজটা দিয়েছিলেন? হ্যাঁ ভাইয়া কাজটা দিছিলাম। কোনো রেসপন্স করছে? না তারপর আর কোনো রেসপন্স এখনো করে নাই। সে অনলাইনে ছিল? আসছিল? না অনলাইনে আমি তারা পাই নাই। 15 ঘন্টা হয়েছে উনি অনলাইনে আসেনি। আপনি 15 ঘন্টার মধ্যে তাকে কাজটা দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট করেন, দেখেন কি বলে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, একটা কন্টেস্টের লিংক দিয়েছিলাম আপনাদেরকে, কন্টেস্টটা কি সবাই করছিলেন? ওই কন্টেস্টটা কি সবাই কমপ্লিট করছিলেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন?
এই তো ভালো। কন্টেস্ট করছিলেন? কন্টেস্টের যে লিঙ্কটা দিছিলাম। জি ভাই ওই কন্টেস্টটা করছি, করার পরে আর কোনো কিছু করি নাই, এবারে কন্টেস্টটা করে ফেলছি। কি? কন্টেস্টটা করছি ভাই। দেখছি আপনারটা। আর বাকিরা করেন নাই? রবিউল ভাই আপনি করেন নাই কন্টেস্টটা? করি নেই ভাই। কেন রে ভাই? কোনো সমস্যা? কিছু সমস্যা হলো মানে পরিবার সবকিছু ম্যানেজ করে খুব ব্যস্ত ছিলাম, মানে পারিবারিক সমস্যার কারণে এই জন্য বসতে পারিনি। আচ্ছা, বুঝতে পারছি। রাফি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাই, আপনিও তো করেন নাই মনে হয়। আমি গত ক্লাসে তো ছিলামই না ভাইয়া। আচ্ছা, ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারবেন না? গত ক্লাসে তো আপনি অফ ঢুকছিলেন। করলাম তো ভাই, কোনোভাবে তো ঢুকতে গত পারলাম। ক্লাসে তো আপনি ঢুকছেন। ঢুকতে তো 4-5 মিনিটের মতো ছিলেন বা 1 মিনিটের মতো ছিলেন, এরপর আবার লিফট নিয়ে। তারপর হচ্ছে শাহরিয়ার খান, তারপর হচ্ছে হাসিফ খান। আপনারা দুইজন করছেন কন্টেস্টটা? ভাই আমি কালকে তো ক্লাস করি নাই। ভাই গতকাল ক্লাস হয়নি তো। মানে শনিবারে ভাই। এইভাবে হলে তো হয় না ভাই। আচ্ছা, যারা কন্টেস্ট করেন নাই আরো প্রায় 17 ঘন্টার মতো সময় আছে। চাইলে এখনই কাজ শুরু করে দিতে পারেন, কন্টেস্টটা করেন। আর হচ্ছে যারা আগেরটা করে ফেলছে, আপনারা চাইলে এখানে কি করতে পারেন, নতুন করে আরো কিছু অ্যাড করতে পারেন, অথবা নতুন একটা কন্টেস্ট দিচ্ছি সেই কন্টেস্টটা করতে পারেন। কাজটা শুরু করেন, করে আমাকে একটু দেখ। যারা কাজ করেন না আগে আজকে তারা তো এই পিএইচডি টু এইচটিএমএল করা বুঝি নাই। ভাই, আজ তো পিএইচডি টু এইচটিএমএল করার কথা, আপনি কিছু ফন্ট দিয়ে কি করছিলেন, আজকে থেকে শুরু করবেন পিএইচডি টু এইচটিএমএল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা সবকিছু ডাউনলোড করে রাখছি, আপনার ওই যে এক্সটেনশনগুলো ডাউনলোড করে রাখছি, আজকে তো এটা করার কথা ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা করতেছি। আর হচ্ছে উপরে যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে? এই যে এই লিঙ্কটাতে যারা আগে কন্টেস্টটা করেন নাই প্যাকেজিংয়ের, তারা এখানে গিয়ে কন্টেস্টটা করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর নিচেরটা তাহলে এখন আর লাগবে না। তাহলে এখন আমাদের হচ্ছে আজকে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করবো আমরা। তো ওয়েবসাইট ডিজাইনের জন্য গত ক্লাসে আমি কিছু এক্সটেনশন আপনাদেরকে দিয়েছিলাম, যে বলছিলাম এগুলো ডাউনলোড করে দেন এগুলো চেক করতে। আপনারা করছেন তো, তাই তো? আর কোনো সমস্যা আছে? ভাই এক্সটেনশনগুলো আরেকবার একটু দেন। সেট করতে কি হচ্ছে, সমস্যা হচ্ছে। ভাই এক্সটেনশনগুলোর লিংকটা আরেকবার দেন। আচ্ছা আমি দিচ্ছি ভাই।
ডেভিড ভাই দিছি। আচ্ছা এগুলো কি অ্যাড অন যোগ করবো তুমিন ভাই? হ্যাঁ ভাইয়া ওইটাই করতে হবে। আচ্ছা, কিছু এক্সটেনশনের নাম বলতেছি, গত ক্লাসে অনেকে ক্লাসটা করেন নাই। কিছু এক্সটেনশনের নাম বলতেছি, এক্সটেনশনগুলোর নামগুলো একটু লিখে নেন। রবিউল ভাইয়া দিয়ে দিচ্ছে ভাইয়া। দিয়ে দিছে? জি ভাইয়া দিয়ে দিচ্ছে, দেখেন। আচ্ছা, তাহলে ওই এক্সটেনশনগুলো সবাই একটু ডাউনলোড করে নিয়ে নেন। ফন্ডোসাম দুই প্রকার, একটা আছে ওয়েব, একটা আছে ডেস্কটপ। কোনটা করবো? ডেস্কটপ। আচ্ছা, যাই হোক, আপনারা এই ফন্ট এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিয়ে নেন, ঠিক আছে? আর কীভাবে কাজগুলো করতে হয় গত ক্লাসে আমি বুঝাইছিলাম, বাট আপনারা অনেকে হয়তো উপস্থিত ছিলেন না, যারা ছিল তারা দেখছে। তো আজকে জাস্ট আমি গ্রিডটা দেখে নেই, গত ক্লাসে গ্রিডটা দেখে নেই, তো আজকে আমি গ্রিডটা ডাউনলোড করবো, গ্রিডটা দিয়ে কীভাবে কাজ করতে হয় বা একটা ওয়েবসাইট ডিজাইন করে আমি দেখাবো, ঠিক আছে? জি ভাইয়া। আপনারা জাস্ট একটু ডাউনলোড করেন, আমি একটু কিছু। আচ্ছা, এখন আমি আমার গ্রিডটা ডাউনলোড করতেছি, আমি ওটা আপনাদেরকে লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের রেসপন্সিভ যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন আমাদেরকে কি করতে হবে, 1170 যে গ্রিডটা আছে 1170-এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে ওয়েবসাইটটা মোটামুটি কি হবে, অনেকটা রেসপন্সিভ হবে। যদিও সেটা অনেকটা ডিপেন্ড করতেছে কার উপরে, যারা ডেভেলপ করবে তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। তবে 1170-এর মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন, নর্মালি একটা ওয়েবসাইট ডিজাইন কিন্তু 1170-এর মধ্যে হয়। আমরা 1170-এর মধ্যে একটা ওয়েবসাইটকে ডিজাইন করবো। ফুললি কীভাবে কাজ করতে হয় পুরো প্রসেসটা আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। তার আগে আমি কী করবো, আমার যে কোনো একটা ওয়েবসাইট লাগবে। তো আমি এটার জন্য একটা ওয়েবসাইটের ডেমো, অর্থাৎ আমি জাস্ট কাজ করার জন্য এই যে আমি থিম ফরেস্ট ওয়েবসাইটে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমি জাস্ট কী করবো, একটা ওয়েবসাইট নিয়ে নিব যেটাকে আমরা কপি করব আজকে। তো আমি জাস্ট থিম ফরেস্টে ঢুকলাম, এখান থেকে আমি যাব হচ্ছে ইউআই টেমপ্লেট, এখান থেকে হচ্ছে আমার ফটোশপ, অর্থাৎ যে ফটোশপগুলো ফটোশপে করা হয়েছে আমরা ওই টাইপের টেমপ্লেটগুলো দেখতে চাচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে কী করতেছি, একটা কর্পোরেট টাইপের সিলেক্ট করলাম। দেন আমার যে ওয়েবসাইটটা লাগবে আমি সেটা কি করব, এখান থেকে দেখব। জাস্ট আমি যদি এটাকে একটু ক্লিক করি,
তো এখানে অলরেডি এটা স্ক্রিনশট দেওয়া আছে। আচ্ছা দেখেন এখানে একটা ওয়েবসাইটের এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে। তো আমরা যে ওয়েবসাইটটা দরকার জাস্ট আমরা এখান থেকে এটা স্ক্রিনশট চাইলে সেভ করে নিতে পারি। তো আমরা এভাবে নিব না, আমরা গত ক্লাসে কিছু প্রসেস দেখাচ্ছিলাম একটা ওয়েবসাইটে কীভাবে স্ক্রিনশট নিতে হয়, আমরা সেম ওই প্রসেসে নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি এটা লাইভ কোনো রকম আছে কিনা বা HTML করা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওই টাইপের একটা ওয়েবসাইটে যাব যেন আমরা সেটা লাইভ প্রিভিউ দেখতে পারি, পাশাপাশি কাজও করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি দেখি একটা লাইভ প্রিভিউ ওয়েবসাইট। এটার জন্য আমি জাস্ট HTML এ যাচ্ছি, কারণ হচ্ছে এগুলো HTML কোডিং করা, এই জন্য এগুলো হচ্ছে কি একদম লাইভ প্রিভিউ আমরা পাবো। ফটোশপে গেলে ওগুলো হচ্ছে জাস্ট ফ্ল্যাট ডিজাইন, যেভাবে আমরা ডিজাইনটা করবো সেম স্টাইলে থাকবে, এর বেশি কিছু থাকবে না। তো দেখেন এই ওয়েবসাইটটা একটু খেয়াল করেন, এই ওয়েবসাইটটা আমরা আজকে করব। এটা প্রায় 2.5K এটা সেল হয়েছে, সরি রিভিউ, আর এটা সেল হয়েছে কত 54.6K। চিন্তা করেন এটা একটা ওয়েবসাইট সে ডিজাইন করলো, এখানে সাবমিট করলো, দেন ওটা $16 করে যদি সেল হয় প্রতিবার, তাহলে কতবার সেল হয়েছে এটা চিন্তা করেন, প্রায় 55,000 সেল হয়েছে। সে কত টাকা ইনকাম করতেছে একটা ওয়েবসাইট থেকে, একটু চিন্তা করেন। এই যে লাইভ প্রিভিউতে আমি যাচ্ছি, তাহলে সে আলাদা একটা উইন্ডোতে যাবে, যে ওখানে লাইভ প্রিভিউ দেখাবে। আচ্ছা এটা অনেক একটু বেশি, আমি জাস্ট দেখে একটু সিম্পলের মধ্যে কিছু পাই কিনা, মনে হচ্ছে ওগুলো হলে ভালো হবে, প্রথমবার তো। জাস্ট আমি সিম্পলের মধ্যে একটু খুঁজতেছি, ঠিক আছে, যেন প্রথমবার আমরা কাজ করব, কাজ করতে গেলে যেন সমস্যা না হয়। আচ্ছা এই ওয়েবসাইটটাকে আমরা জাস্ট ডিজাইন করব। তো এখান থেকে জাস্ট রিভিউ ফ্রেম যে অপশনটা ছিল, আমি রিভিউ ফ্রেম ডিরেক্ট করে দিলাম। তাহলে এখানে দেখেন এটা একদম লাইভ একটা ওয়েবসাইটের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এটা কোডিং করা আছে। দেখেন আপনি নর্মালি একটা ওয়েবসাইট যেভাবে ব্রাউজ করেন এক্ষেত্রে কিন্তু সেভাবে কিন্তু আপনি ব্রাউজ করতে পারছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন ফন্টগুলোর উপর রাখলে জিনিসটা বুঝতে পারছেন, একটা ফিল আসতেছে, ঠিক আছে। একটা লাইভ রিভিউ ওয়েবসাইট যেরকম থাকে সেম স্টাইলে দেখতে পাচ্ছি। অ্যান্ড জাস্ট আমরা এটাকে কী করবো, এখন কপি করবো। তো কপি করার জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেন এখানে কি ফন্ট দেন এখানে কি টাইপের ফন্ট ইউজ করা হচ্ছে, ইমেজগুলো আমরা সেগুলো বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমি স্ক্রিনশট নিতে হবে। আমি স্ক্রিনশটের জন্য গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম একটা এক্সটেনশন, রবিউল ভাই সম্ভবত এখানে একটা মিসিং করছে, এক্সটেনশনটার নাম হচ্ছে নিম্বাস। ওকে, নিম্বাস এই এক্সটেনশনটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে সেই এক্সটেনশনটা নিম্বাস। আমি জাস্ট নিম্বাসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি গত ক্লাসে নিয়ে দেখাইছিলাম এন্টায়ার পেজ,
এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তো দেখেন সে অটোমেটিক্যালি কি করতেছে, পুরো পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে সে অটোমেটিক্যালি, আমি কিছুই করতেছি না। দেখেন সে অটোমেটিক্যালি দেন আলাদা একটা উইন্ডোতে নিয়ে যাচ্ছে, সেখানে সেটাকে ওপেন করবে এবং আমরা কোনো কিছু এডিট করবো কিনা আমাদের কাছে জানতে চাইবে, তো আমরা কোনো কিছু এডিট করবো না, জাস্ট নর্মালি সেভ করে নেব। ওকে, ডান। তারপর হচ্ছে সেভ অ্যাজ ইমেজ, এখানে গেলে আপনি পিডিএফও সেভ করতে পারবেন। আর এখানে জাস্ট ক্লিক করি, সেটা পিএনজিতে সেভ হচ্ছে। ওকে, তো আমি সেটাকে ডেস্কটপে নিয়ে সেভ করতেছি। ওকে, তো দেখেন সে কিন্তু পিএনজিতে এখন সেভ হয়ে গেছে। এখানে আপনি চাইলে পিডিএফও সেভ করে রাখতে পারতেন। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত সে কি ওয়েবসাইটটা, যেটা আমরা আজকে কপি করব। দেখেন, আচ্ছা তাহলে আমরা আমাদের ওয়েবসাইট পাইলাম, তারপর হচ্ছে আমরা গ্রিড ডাউনলোড করলাম। তো এখন গ্রিডটাকে জাস্ট আমার কি করতে হবে, ফটোশপে ওপেন করতে হবে। তো আমি কিভাবে ওপেন করতে হবে সেটা একটু প্রসেস দেখাই দিচ্ছি। সেটা অলরেডি পিএইচডি ফরম্যাটে থাকে, জাস্ট আপনি কি করতে হবে সেটাকে ওপেন করে নিতে হবে ফটোশপে, আর তেমন কিছু না। আমি ডাউনলোডে আছে এটা সম্ভবত ডাউনলোড, তো আমি এখান থেকে 1170 যেটা আছে সেটা ওপেন করবো, তার ওটা স্টেপ 3। গত ক্লাসে বলছিলাম 1170 পিক্সেল, 1170 পিক্সেল হচ্ছে কি ওয়াইড, অর্থাৎ যেটা ওয়াইড 1170 পিক্সেল আছে সেটার মধ্যে আমরা কাজ করব। তারপর আছে 970, 750, এগুলো আমাদের লাগবে না, আমরা 1170 এর মধ্যে কাজ করবো, যেন আমাদের ওয়েবসাইটটা কি রেসপন্সিভ হয়। বর্তমানে ম্যাক্সিমাম ওয়েবসাইটকে কি করতে চাচ্ছে, রেসপন্সিভ করতে চাচ্ছে। আমাদের ডিজাইনের মধ্যে যেন আমরা সেটা রেসপন্সিভ করতে পারি, এই জন্য 1170 করবো। কথা কি বোঝা যাচ্ছে? বিশেষ করে যারা গত ক্লাস করেন নাই তাদের জন্য হয়তোবা জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে, তারপর আমি আবার চেষ্টা করতেছি বলার। জি বলেন। তুহিন ভাই, ওই যে ফুড স্ক্রিপ্ট ওইটা ডাউনলোড করবো ওখান থেকে। ওটা আমি লিংক দিব। তো দেখেন এটা হচ্ছে আমাদের কি সেই বুট স্টেপ, ঠিক আছে, বা গ্রিড। তো এখন এখানে কিছু কাজ আছে, জাস্ট এখানে কিছু জিনিস আছে যেমন এগুলো আমাদের লাগবে না। দেখেন এই যে এখানে গ্রিড সম্পর্কে কিছু ইনফরমেশন দিছে, এটা হচ্ছে কি এই যে একটা থেকে একটা গ্রিডের কাজ কতটুকু বা ডিসটেন্স কতটুকু, এই টাইপের জিনিসগুলো হয়তো বা লিখছে এখানে। এই যে 12টা কলাম, তারপর হচ্ছে কলাম উইডথ কত, এই যে 60 পিক্সেল করে, হচ্ছে 78 পিক্সেল, জাস্ট এই টাইপের কিছু ইনফরমেশন দিছে। হ্যাঁ, এগুলো আসলে আমাদের লাগবে না, আমরা জাস্ট এগুলোকে কি করতেছি দেখেন, আমি জাস্ট এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। দেখেন আপনি চাইলে এগুলো রাখতে পারেন অথবা না রাখলেও সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। তো জাস্ট আপনি চাইলে আমি এটা রাখি কলামগুলো, সেগুলো। আচ্ছা এখন হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু জিনিসটা অনেক ছোট দেখাচ্ছে, ঠিক না? একটা ওয়েবসাইটটা এত ছোট না, যেমন আমরা যে জিনিসটা ওয়েবসাইটে ডাউনলোড সেটা অনেক বড়। তো আপনি যখন ডিজাইন করবেন না, অনেক সময় কিছু কিছু ছোট থাকে ওয়েবসাইট, তো আপনি চাইলে নর্মালি এটার মধ্যে করতে পারেন। এখন আপনার যদি মনে হয় যেন নিচে লাগবে, এটা পাশে লাগার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আপনি 1170, যেমন এই যে দেখেন এই দাগটা, এই যে এখানে এই দাগটা থেকে শুরু করে এই পাশে এই দাগটা পর্যন্ত 1170, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই একদম পারফেক্টলি, এই দেখেন দেখেন 1170 দেখতে পাচ্ছেন, হোয়াইট 1170। তার মানে এই আমাদেরকে যে ডিজাইনটা করতে হবে, আমাদের ডিজাইনটা থাকতে হবে এর মধ্যে। সাপোজ আপনি একটা টেক্সট লিখবো, যেমন আমি গত ক্লাসে বলছিলাম যে আমি একটা টেক্সট লিখবো এখানে লরিয়াম স্পাম দিয়ে বা এই টাইপের। নিজাম ভাই, জি বলেন। নিজাম ভাই বলেন ভাই। গ্রিডটা কিভাবে নিছেন একটু দেখাবেন? গিটটা জাস্ট ওপেন করছি ভাই। কোথা থেকে? ওটা ডাউনলোড করতে হবে, এটা আমি ডাউনলোডের লিংক দিয়ে দিব আপনাদেরকে ভাই। আর এই যে রুলারগুলো, রুলার ওগুলা জাস্ট গ্রিডের মধ্যে ভাই ছিল। ভাই গ্রিড হচ্ছে মানে আপডেট সব, ওখানে সাউন্ড হ্যাঁ আসছে কার গ্রিড ওখান হচ্ছে থেকে? আপডেট যে সফটওয়্যারগুলো হচ্ছে ওগুলো থেকে নেওয়া যায়, মানে এই গ্রিডটা নেওয়া যায়। বুঝি নাই কি? এই কোথায় যে রাখবে? গ্রিডটা আপনি ডাউনলোড দিচ্ছেন না, ওই গ্রিডটা নেওয়া যায় আপডেট সফটওয়্যারে। সেটা আমি জানি না, নেওয়া গেলে ভালো। আর যদি নেওয়া না যায় সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করে নিতে হবে। এখন আপনার এই যে আমি গত ক্লাসে বলছিলাম আপনাদের যে টেক্সটগুলো থাকবে সেগুলো থাকতে হবে কোথায়, এই 1170-এর মধ্যে, যেন কোনোভাবে যেন এখান থেকে বাইরে না যায়। যে আমি হয়তো দেখা যাচ্ছে যে এখানে কিছু স্পেস ফাঁকা আছে, আমি চাইলে আমার ডিজাইনটাকে এভাবে লিখতে পারি, লেখাটাকে না, লেখাটা আপনাকে রাখতে হবে কোথায়, এটার ভিতরে রাখতে হবে, ঠিক
ঠিক আছে, এটা ভিতরে রাখতে হবে। এখন হয়তো আপনি ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে এই টাইপের একটা ইমেজ, ঠিক আছে, তো এই ইমেজগুলোকে আপনি চাইলে কি করতে পারবেন, একদম পুরোটা জুড়ে রাখতে পারবেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের জন্য। যেমন আমি যদি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি দেখাতে চাচ্ছিলাম, সাপোজ এই ওয়েবসাইটটা দেখেন, এখানে কিন্তু লেখাগুলো এই যে দেখেন 1170 এটার মধ্যেই আছে, কিন্তু এই যে এই শেপগুলো কিন্তু 1170 এর মধ্যে আছে, বুঝতে পারছেন? আমার স্ক্রিনের সাইজ হচ্ছে কত, 1300 পিক্সেলের মতো আমার স্ক্রিন সাইজটা। আমি যদি এটাও দেখাই আমার স্ক্রিনের সাইজটা আসলে কত, 1300 কিনা, সেটা হচ্ছে আমি ডিসপ্লে সেটিংস, এই যে দেখেন 1366 মতো, আর এভাবে হচ্ছে কত 768। তো আমার 1366 থাকার কারণে এখানে আমার এখানে খুব বেশি কি বড় দেখাচ্ছে না, মানে দুই পাশে স্পেসগুলো বেশি দেখাচ্ছে না, বুঝতে পারছেন? তো এই 1170 হচ্ছে এতটুকু, এই স্পেস এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত 1170, কিন্তু আমার দেখেন এখানে ইমেজ কিন্তু বাইরে গেছে, তো এটা সমস্যা নেই, আপনি চাইলে এরকম করতে পারবেন। এই যে এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ডে শেপ দিছে, এই শেপটা কিন্তু 1170 থেকে বাইরে আছে, ঠিক আছে? এই যে কিন্তু মেন ইমেজ যেটা অর্থাৎ একটা ডিজাইনের মধ্যে এই ইমেজটা কিন্তু 1170 এর মধ্যে আছে, দেখেন 1170 এর মধ্যে, এগুলো কিন্তু আর বাইরে যাচ্ছে না, এই যে দেখেন এগুলো বাইরে যাচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার একটা ইমেজ দিচ্ছেন বা সেটা কিন্তু বাইরে যেতে পারবে, সমস্যা নেই, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এই দেখেন এখানে আপনি আবার একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রাখলাম, একটা শেপ দিলাম, সেটা কিন্তু বাইরে যেতে পারবে, বাট আমার টোটাল ইনফরমেশন, আমি কি ইনফরমেশনগুলো একটু এদিকে লিখতে পারতাম না? পারতাম, বাট কিন্তু আমাকে একটা সৌন্দর্য মেনটেন করার জন্য কি করতে হবে, বা গ্রিডটা মেনটেন করার জন্য আমাকে 1170 এর মধ্যে রাখতে হবে, কোনোভাবে এর বাইরে নেওয়া যাবে না। তো এই ওয়েবসাইটের মধ্যে আমি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে এই যে লাস্টের যেটা আছে এই বক্সটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ফুটার, এটা পুরোটা হচ্ছে আমাদের ফুটার, ঠিক আছে। আর একদম উপরে টপে যেটা আছে যেমন মেনু নিয়ে, এই যে মেনু, এটা হচ্ছে আমাদের হেডার। দেখবেন আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করবেন, আর প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে তখন দেখবেন যে এখানে কি বিভিন্ন মেনুগুলো আসতেছে। আপনি যেমন এখানে এটা হচ্ছে হোম মেনু, এখানে তো আসতেছে না আসলে, আচ্ছা হোম মেনু থেকে আপনি হয়তো যাচ্ছেন যে কি অ্যাবাউট আসতে যাচ্ছেন, বা পোর্টফোলিওতে যাচ্ছেন, বা কন্ট্রাক্ট আস, যেখানে যান না কেন দেখবেন যে হেডারটা একই রকম থাকতেছে, ফোল্ডারটা একই রকম থাকতেছে, আর মাঝের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আর এই কন্টেন্টগুলো চেঞ্জ হতে পারে, কারণ হোমে যেটা থাকবে সেটা আপনার পোর্টফোলিওতে গিয়ে সেটা নাও থাকতে পারে, সেখানে তো আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে, ঠিক আছে, এই টাইপের। তো এগুলো আমাদেরকে জাস্ট একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করবো তখন ধীরে ধীরে বুঝতে পারবো আর একটু ক্লিয়ার হবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই নাকি? আর তো তেমন কিছু বুঝার নাই, আছে কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলেন। না ভাইয়া। এটা হচ্ছে একটা কি বলে, এটা আমি জাস্ট আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করবেন, দেন নর্মালি অন্যান্য যে ফাইলগুলো ওপেন করতেন পিএইচডিতে, সেমভাবে এখানে জাস্ট ক্লিক করলে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমাদের জাস্ট ওয়েবসাইটটাকে এখানে বসাইতে হবে, তো আমি জাস্ট ওয়েবসাইটটাকে এখন এখানে নিয়ে আসবো। আনার জন্য আমি কি করবো, সেম আগের মতো কন্ট্রোল দিচ্ছি, এটা হচ্ছে আমার কোথায় ডেস্কটপে আছে, এই যে দেন এটাকে ওপেন দিচ্ছি, সেই দেখেন আলাদা একটা উইন্ডোতে কিন্তু ওপেন হচ্ছে। দেন আমি মুভ টুল দিয়ে এটাকে জাস্ট ধরে এখানে নিয়ে আসলাম, ওকে, আনার পর এটা পারফেক্টলি এখানে বসাইতে হবে। রুলার গুলো সমস্যা করবে না যখন এরকম টাইমে করবো? না, এগুলোর মধ্যে যেন না যায় সেটা খেয়াল করে করতে হবে কাজ। এই যে 1170 এর মধ্যে জাস্ট এটাকে পারফেক্টলি বসাতে হবে। আর যদি পারফেক্টলি না হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল দিয়ে জাস্ট শিফট ধরে একটা মাথাকে ধরে এটা পারফেক্টলি বসে নিতে পারবেন। ছোট হবে, তবে কখনো এইভাবে ধরে টান দিবেন না, ঠিক আছে, তাহলে রেশিও কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে ধরে আপনি ছোট করতে থাকেন, দেখবেন যে সে কিন্তু ছোট হয়ে যাবে আলটিমেটলি। দেখেন কিন্তু সে কিন্তু আস্তে আস্তে আমার যে রেশিও তার মধ্যে কিন্তু চলে আসছে। ওয়াইডটা 1170 হচ্ছে, কিন্তু লং হবে, হাইট হবে কি ভাইয়া? হাইটটা আপনি আপনার মতো করে বাড়াতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই। এখন দেখেন এই যে দেখেন এই শেপটা কিন্তু এই শেপটা দুটো কিন্তু 1170 এর মধ্যে চলে আসছে। এখন জাস্ট এটাকে আপনি পারফেক্টলি বসিয়ে নেন। আচ্ছা সাপোজ হচ্ছে এখানে, এখন হচ্ছে আমার ওয়েবসাইটে তো নিচে আরো আছে, ঠিক না? জি ভাইয়া। এখন আপনি যদি এদিকে নিচে দরকার হয়, আপনি যে আরো বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্রপ টুলে যাবেন। ক্রপ টুলে গিয়ে জাস্ট এভাবে ধরে নিচের দিকে টান দিবেন যতটুকু লাগবে আপনার, ধরেন আমি এতটুকু করবো, দেন এখানে দিয়ে ওকে, তাহলে দেখেন নিচে কিন্তু আমার
আপনি যতটুকু দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু বাড়তেছে দেখেন। আপনার যদি আরো দরকার হয় জাস্ট এখানে click করুন। দেখেন এত বড় কিন্তু আমার ওয়েবসাইট না, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু নেব। ভাই উপরের শেপটার কথা বলছিলেন হলো টপার তাই না? উপরেরটা হচ্ছে হেডার আর Header। নিচেরটা হচ্ছে ফুটার। প্রপার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এখন আপনি চাইলে এগুলাকে কি করতে পারেন, যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে একটা গ্রুপ করে রাখতে পারেন। গতকালকে আমি বলছিলাম যেমন গ্রুপ করে করে কাজ করেন, ঠিক আছে। যেমন এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড, তারপর এটা হচ্ছে আমাদের গ্রিড, আপনি চাইলে এটাকে একটা গ্রুপ করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে। এখন তো আচ্ছা, আপনি নর্মালি যখন ডিজাইন করবেন বা কপি করবেন, আপনি তো এটা বসানো হচ্ছে মেন টাফ, আপনি তো এটা বসে ফেলছেন, ঠিক না? এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। এখন আপনি যদি বলেন যে দাগগুলো আমাকে অনেক সমস্যা করতেছে আমি কাজ করতে গেলে, আপনি চাইলে দাগগুলোকে কি করতে পারেন, হাইড করে রাখতে পারেন। কন্ট্রোল এইচ প্রেস করেন, তাহলে হাইড হয়ে গেছে। নর্মালি আপনি কি করতে পারবেন, এখন সেম যেভাবে ডিজাইন করেন অন্যান্য ক্ষেত্রে ডিজাইনটা আপনি করে যাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন আমি জাস্ট এখন ডিজাইন করে যাচ্ছি, এই যে একটা শেপ। তো এখানে এটা সাইজ ছিল কত 1300 বা এই টাইপের কিছু ছিল, এই জন্য এখন আমি যেটা করতেছি আমারটা হচ্ছে কতটুকু আমি দেখি, আমার পুরো পেজটা এটা হচ্ছে প্রায় 1600। তা আমি যেহেতু রাখতেছি 1600-র মধ্যে আমি ডিজাইনটা করে ফেলি নাকি, যেহেতু আমার 1600 আছে আমি 1600-র মধ্যে ডিজাইনটা করে ফেলি। তো আমি এখানে যে শেপটা নিছি দেখেন, এখানে যে শেপটা নিছি এই শেপটাকে আমি 1600 পর্যন্ত বাড়াই দিব। ওকে, কারণ আমি কিন্তু বলছিলাম এই শেপগুলো কিন্তু আপনি বাইরে যেতে পারবে, সমস্যা নেই। যেমন দেখেন এখানে কিন্তু 1170 এতটুকু, কিন্তু বাইরে কিন্তু শেপগুলো গেছে, ঠিক না? ও যেটার মধ্যে করছে সেটা ছিল প্রায় 1300 বা সামথিং এই টাইপের ছিল, এই কারণে এটা কি একটু বাড়তি দেখা যাচ্ছে, বা আমার স্ক্রিন থেকে স্ক্রিনশট নেওয়ার কারণে সেটা 1300 থাকার কারণে বা 1300 বা 1366 থাকার কারণে 1366 দেখা যাচ্ছে, সামান্য একটু দেখা যাচ্ছে। আমার কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাইয়া। এখন জাস্ট আপনি এটাকে এই কালারটা দিয়ে দেন, এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে আইকনগুলো বসাতে হবে। তো গতকালকে আমি আইকনগুলো নিয়ে একটু কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্টের নাম ছিল কি, ফন্টসা। অনেকে ডাউনলোড করছে, ঠিক না? ডাউনলোড করে ইনস্টল করে নিছি, এখন হচ্ছে এটার কাজ শুরু হয়ে যাবে। এখন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের এই আইকনটা খুঁজতে হবে। তো এটা খুঁজবো কোথায়? এতদিন আমরা যে আইকনগুলো ইউজ করতাম সেটা ছিল আমাদের ফ্ল্যাট আইকন থেকে। এখন ফ্ল্যাট আইকন থেকে যে করা যাবে না তা না, যাবে, তবে চেষ্টা করবেন না করার। কারণটা গতকালকে বলছিলাম, কারণ হচ্ছে একটা ওয়েবসাইট অনেকের কাছে এটা হ্যান্ড ওভার করতে হয়, তো ফাইলটা অনেক বেশি ভারী হয়ে যায় বা সমস্যা হয় বিভিন্ন কারণে। তো এই জন্য আপনি কী করবেন, চেষ্টা করবেন যে এগুলো কি টেক্সট টাইপের আইকন ইউজ করতে। তো টেক্সট টাইপের আইকনগুলো ইউজ করার জন্য ফন্টসাম হচ্ছে বেস্ট, ঠিক আছে? অনেক ডিজাইনারে কিন্তু ফন্টসাম ইউজ করে, তো আপনার জন্য সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে। এটা আর আমাদের লাগবে না, এই ওয়েবসাইটটা আমাদের লাগবে, এটা থাকুক। আর হচ্ছে আমাদের এখন ফন্টসামে চাইতে হবে। তো ফন্টসাম যদি আমরা ডাউনলোড করে ফেলি, এখন আমরা যেটা করব, ফন্টসাম লিখে ফন্টসাম এই যে চিট শিট এখানে যাব, দেখেন চিট শিট ফন্টসাম বা fondosam.com/cheatsheet, দেখেন এই লিঙ্কে যাব। ওকে, যাওয়ার পরে এখানে হচ্ছে তার কি বিভিন্ন যে আইকনগুলো আছে ফন্টসামের, সেই আইকনগুলো আমরা এখানে দেখতে পাবো, যেগুলো হচ্ছে টেক্সট রিলেটেড, আমি যেটা বলতে চাচ্ছি। এখন এখান থেকে চার্জ এখানে ক্লিক না করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করব, তাহলে উপরে কিন্তু একটা ফাইন্ডের একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো আমার এখন দেখবে ধরেন মেল, আমি জাস্ট মেল লিখব, ঠিক আছে? এই যে মেল লেখার পরে দেখেন মেল যেখানে লেখা থাকবে সবগুলোর মধ্যে কিন্তু শো করতেছে। এই দেখেন ভয়েস মেল, মানে মেল লেখাটা যেখানে আছে সেখানে সে আপনাকে কী করতেছে, শো করতেছে। তো আমি জাস্ট এতে ইমেল লিখি, ইমেল লিখে আসতেছে না, আচ্ছা কন্ট্রোল অ্যাপ, প্রথমে এখানে খুঁজবেন, যদি এখানে না পান সেক্ষেত্রে আপনি কি ফ্ল্যাট আইকন বা অন্য যে কোনো জায়গা থেকে আপনি কি করতে পারেন, ফন্টগুলো ইউজ করতে পারবেন। আমি জাস্ট এখানে একটু খুঁজে দেখি, নাই মেসেজে আসলে কোনো কিছু নাই।
ইমেইলেরই ভাই, ইমেইল লেখেন, ইমেল তো লিখতেছি বাট ইমেইল লেখেন। আসতেছে না তো, এই যে ভয়েস ইমেল আসতেছে। আর একটা কি ফোন যেন আছে, ওখানেও পাওয়া যায় আইকন গুলো। আইকো ফন্ট। আচ্ছা আমি আইকো ফন্টের মধ্যে খুঁজে দেখি। এই যে দেখেন এটা, ভাই এটা আছে। এই যে কন্ট্রোল সি, জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এই ট্যাবগুলো আসতে হবে, Text, কন্ট্রোল ভি। text। তারপর হচ্ছে এই ফোনটাকে আবার ইনস্টল করে নিতে হবে, আইকো ফোনটা, ঠিক আছে? এগুলো আমার এখানে সম্ভবত ইনস্টল করা আছে, আমি দেখি। ভাই ওটা ওয়েব আর ডেস্কটপ বলতে কি বোঝায়? ওয়েব হচ্ছে ওয়েবসাইটের জন্য, আর হচ্ছে ডেস্কটপ বলতে আমরা এখানে কাজ করতেছি ডেস্কটপের জন্য। যারা কোডিং করে তারা তো তখন ওয়েবসাইটে কোডিং করে, ঠিক আছে? এটাকে জাস্ট একটু ছোট করে দিতে হবে। এগুলা কিন্তু বেশি রেজুলেশন বেশি নেই, বুঝছেন? তো এরকম ফেটে যেতে পারে, তো জাস্ট আইডিয়া করে করে যতটা সম্ভব পারফেক্টলি বসাই দেবেন। কারণ হচ্ছে এটা 300 রেজুলেশনে করা যায় না, এটা করতে হয় কোথায়, 72 রেজুলেশনের মধ্যে কাজ করতেছি আমরা। তারপর হচ্ছে info@metalx.com, এখন এই লেখাটা আমি লিখবো, info@metalx.com। জাস্ট আমি এতটুকু লিখলাম। এখন এটা ফ্রন্ট সাইজ কতটুকু হবে এবং এটা কি ফ্রন্ট, আমি এটা খুঁজে বের করা অনেক টাফ আমার জন্য, ঠিক না? তো আমি এটা জাস্ট কি করব, এই ওয়েবসাইটে যাব, এখন এই যে ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে কি করব দেখা যাচ্ছে, এখান থেকে জাস্ট, আচ্ছা এগুলো দেখা যাবে না, কারণ হচ্ছে আমাদের মেনু থেকে শুরু হবে। এই জিনিসগুলো দেখা যাবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মেনু না, বুঝছেন? এই জিনিসগুলো দেখা যাবে না। আপনি এখান থেকে মূলত ফন্ট ফাইন্ডার বা এটা কি ফন্ট পেজ নিঞ্জা দিয়ে এখান থেকে কাজ করবে, এগুলো কাজ করবে না। আচ্ছা তো এগুলো জাস্ট আপনাকে অন্য কোনোভাবে জেনে নিতে হবে, বা যে ওয়েবসাইটে ডিজাইন করবেন সেখানে নিচে তো কিছু ফন্টের নাম থাকে, ঠিক আছে? এই যে ফন্ট কোডটা ইউজ করতেছি এই ফন্টগুলোর নাম থাকে, জাস্ট ওখান থেকে আমরা জেনে নেব। নিজাম ভাই, বলেন। নিজাম ভাই, হট হট কনসাম একটা আছে, এক্সটেনশন আছে, ওটা দিয়ে করা যায়, যেটাই হোক দেখে করা যায়। আছে আপনার কাছে? কি দিয়ে? হট ফন্ট লেখেন, হট ফন্ট, ডট ফন্ট। হট না হট, অ্যাপোস্ট্রফি এস, হট, এটা হট ফন্ট, হট ফন্ট। এটা নাকি? আমি লিখে দিচ্ছি ভাই, আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা আপনি লিখে দিন। এই এক্সটেনশনটা অ্যাড করেন, অ্যাড করলে হুম, দেখা যাবে যে কোন ফন্ট ওটা। আচ্ছা দেখতেছি।
হোয়াট ফন্ট? এখন এখানে একটা আইকন আছে, উপরে এক্সটেনশন আইকনে ক্লিক দিয়ে ওই ওয়েবসাইটের লেখার উপর ধরেন, দেখা যাবে। পিন করেন, পিন পিন। কিন্তু হয়েছে ভাইয়া। হ্যাঁ হয়েছে তো। ওই ইসের উপরে ধরেন, লেখার উপর ধরেন, ওই লেখার উপরে মেইল info.@. ও আসতেছে না তো। আগে ওখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন ওই করছি তো, এই যে একটা ক্লিক আইকনের উপরে। না হয়তো বা হ্যাঁ এই উইন্ডোটা মনে হয় অন থাকার কথা। হ্যাঁ অন থাকার পরে মনে হয় পিনের আইকনে ক্লিক করুন। বুঝি নাই। ওখানে যে পিন আছে না, পিনের আইকনে ডাবল ক্লিক করেন। হট ফন্ট, হট ফন্ট একটা ক্লিক করেন। হ্যাঁ, হট ফন্ট, হট ফন্ট। এই যে ক্লিক করলাম। এই যে নিচে নিচে ক্লিক করে ওই ইসের উপরে ধরেন, লেখার উপরে। আচ্ছা হ্যাঁ, এই যে এটা Open Sans। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওপেন সেন্স। ওপেন সাম। আচ্ছা এখানে ফন্টের নামগুলো চলে আসতেছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, আপনার থেকে আমি জানিয়ে নিলাম। এই জিনিসটা কিন্তু আমি বের করতে পারতাম না, আমাকে হয়তো খুঁজে বের করতে হতো এখানে ফন্টটা কি। তো এটা জাস্ট ওপেন সেন্স আমি যেহেতু পেয়ে গেছি, তো এটা দিয়ে আমি জাস্ট কি এই মেনুগুলো লিখে ফেলি just। কিন্তু এটা দেখেন দেখাচ্ছে না এটা ফন্ট সাইজ কতটুকু হবে, তারপর হচ্ছে লিডিং কতটুকু, ট্র্যাকিং কতটুকু, ঠিক আছে। জাস্ট আচ্ছা এটা আমরা আইডিয়া করে একটু দিয়ে দিই। ওপেন সেন্স ক্লিক করলে দেখা যাবে ফন্ট সাম কত। দেখাবে। ক্লিক করলে দেখা যাবে ফন্টের কত। হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ, তাহলে তো ভালো। তাহলে এটা হচ্ছে 14, তারপর হচ্ছে লাইন হেড হচ্ছে 26। এটা কি রেগুলার নাকি বোল্ড তা তো দেখাচ্ছে না। আচ্ছা এটা রেগুলার হবে, স্টাইল হচ্ছে নরমাল। হ্যাঁ ওয়েট, ফন্ট দেখাচ্ছে। হ্যাঁ স্টাইল হচ্ছে নরমাল, তাহলে হচ্ছে 14। ওকে কালার পর্যন্ত দেখা যায়। এই যে ওপেন সেন্স, তারপর এটা হচ্ছে 14। ওকে এটা হচ্ছে কালার হবে কি হোয়াইট কালার। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কি যেমন মেনু, এটাকে আপনি জাস্ট এখানে একটা গ্রুপ করে রাখবেন, যেমন হচ্ছে আমাদের ইমেল বা এই টাইপের। গতকালকে বলছিলাম এভাবে গ্রুপ গ্রুপ করে করে কাজ করবেন, যেন অন্য আরেকজন যার হাতে যেটা যাবে সে যেন সহজে বুঝতে পারে। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফোন নাম্বার, তো এটা হবে এখন কি মোবাইল নাম্বার। ফ্রেন্ড ভাই, জি বলেন। হেডার কতটুকু? হেডার কতটুকু? আমি বুঝিনি আপনার কথাটা। মানে উপরের যে হেডার, ওইটা কতটুকু জায়গা নিয়ে হেডারটা ইয়ে হবে? না ওটা আসলে স্পেসিফিক ভাবে ঠিক নেই, এটা হচ্ছে এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম করে এক একজন। নিজাম ভাই, মানে হেডারের ভিতর কি কি থাকতে পারে? ওখানে হচ্ছে জাস্ট আপনার কি আইকনগুলো ফন্ট থাকবে। আইকনগুলো কিভাবে আনেন দেখাবেন? হ্যাঁ এই যে আমি নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। এই যে এখানে হচ্ছে আমার মোবাইল লাগবে, ঠিক আছে। আমি জাস্ট আবার যাচ্ছি কোথায়, ফন্ট অথমে যাচ্ছি, গিয়ে দেখি আমি এখানে পাই কিনা। দেন আমি এখানে দিব কি মোবাইল, মোবাইল লিখে ও মোবাইল আসতেছে। আচ্ছা আমি কল দিয়ে দেখি, কল হলে আসতেছে না। আচ্ছা ভাই টেলিফোন টেলিফোন মোবাইল এটা আছে ভাই, এটা আছে। মোবাইল আসছে, আমি যেটা খুঁজতেছিলাম সেটা আসতেছে না। টেলিফোন অথবা রিং। আচ্ছা টেলিফোন লেখেন, টেলিফোন।
টেলিফোন রিং মাউথ পিস টেলিফোন লিখলে আসবে। না, আসতেছে না। আচ্ছা, মোবাইল দিই আমরা নাকি, বা অন্য জায়গায় খুঁজি, একটু দেখি। অল আইকোফোনটা দেখে খুঁজি। মোবাইল ইউআই এখানে খুঁজে দেখি পাই কিনা আমি। এই যে এই টাইপের একটা, এই যে তুই কল, টেল লিখলে আসে নাকি? টেল টেল TELL টেল। না, এই যে এইগুলোর ভিতরে তো থাকার কথা, আর তো অনেক টাইপের ফন্ট ইউজ হতো। এগুলো জাস্ট একটু খুঁজে বের করা একটু কঠিন। ভাই ফুল টেলিফোন দিয়ে কি করছিলেন? হ্যাঁ, টেলিফোন দিয়ে করছিলাম। আচ্ছা ভাই, এখন একটা দিয়ে আপাতত দেখাই দেন, অন্যগুলো দেখানো যাক, পরে খুঁজবো না। আচ্ছা ঠিক আছে, ভাই জাস্ট কল লিখলেন, কল সি হ্যাঁ লিখি, এটা জাস্ট বললাম। এটাকে সিলেক্ট করলাম, দেখেন এভাবে জাস্ট সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি। তারপর হচ্ছে এই যে এই লিঙ্কটাতে আসবো, এসে জাস্ট আমি এখানে কি করবো, ট্যাব টুল তো, এটাকে ডিলিট করে কন্ট্রোল কি পেস্ট করলাম। আচ্ছা, এটা হবে আমাদের এখন কি, এই যে এটা ফন্ট কিন্তু চেঞ্জ, দেখেন এটা আইকিউ ফন্ট দেওয়ার কারণে এটা কি একদম সার্কেল, মানে এটা কি এরো সাইন দেওয়া আছে। তো এটা হবে কি, ফন্টসন থেকে যেহেতু ডাউনলোড করছি, এখানে ফন্টসন দিয়ে দিতে হবে সিলেক্ট করে, তাহলে তখন কাজ করবে, আইকনটা আমি তখন দেখতে পাবো। এটা আইকো ফন্টের কারণে, আইকো ফন্ট না হওয়ার কারণে এটা কিন্তু কাজ করতেছে না এখানে। এটা তো বসা হচ্ছিল। এই যে দেখেন ফন্টসমের দেওয়ার কারণে কিন্তু ফন্টসমের আইকন এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের করে দিই, এখন সেম এটাকে জাস্ট আরেকটু কি করবো, আরেকটা কপি করবো, ওকে। তো এটা হচ্ছে আমাদের কি শিডিউল বা টাইম, জাস্ট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমি এখানে টেক্সটটাকে জাস্ট কি করবো, চেঞ্জ করবো, মানডে, ওকে। এই আইকনটা এখন চেঞ্জ হবে, তো এই আইকনটার জন্য আমাদের একটা কি ওয়াচ বাই টাইপের কিছু লাগবে।
ব্লগ। আচ্ছা এটা কি দেখা যায়? ভাইয়া পি আইকনের মধ্যে আছে এগুলো, বুঝি নাই। টাইম পি আইকনের মধ্যে পি আইকন, পি আইকন মানে বুঝি নাই কথাটা। পি আইকন। ফ্রি আইকন? হ্যাঁ জি ভাই। এগুলো হচ্ছে মূলত একটু খুঁজে বের করা একটু টাফ বা কষ্টকর। এগুলো জাস্ট একবার আপনি কাজ করলে বা যখন আপনি কাজ করতে থাকবেন আপনার কাছে কালেকশনে থাকবে এগুলো, এই যে টাইম, তখন মোটামুটি। ভাইয়া একটা ফন্ট পাইছিলাম, ফন্টের অবশ্য এখন নাম মনে নাই। ওই ফন্টের থেকে কিবোর্ড কি চাপলে পরে ওই যে ইগুলা আসে, ইউআই এই কোড। চিহ্নগুলো আসে, এটা দিয়ে হয়তো দেখি আমি ফন্ডোসান আইকন গুলো পাওয়া যায়। ফন্ডোসান দিয়ে দেখি পাই কিনা। ফন্ডোসান পাবো না, আসতেছে না। আজকে খুঁজবো না আবার। আচ্ছা এখান থেকে জাস্ট স্টপওয়াচটা ইউজ করে দেখি আপাতত নাকি। কন্ট্রোল সি। আচ্ছা ভাই, পরে করে নেওয়া যাবে। এগুলো হচ্ছে জাস্ট একটু খুঁজে বের করা একটু কষ্টকর। তা আপনি যখন মোটামুটি কাজ করবেন প্রফেশনাল লেভেলে, তখন আপনার কাছে এই আইকনগুলো থাকবে, এগুলো নিয়ে সমস্যা হয় না। তো এটা হচ্ছে আমাদের কি এরপরে 3টা। এখন আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, একটা গ্রুপ করলেও করতে পারেন, আর যদি না রাখেন, গ্রুপ না করেন, তাহলে এইভাবে রাখলেও রাখতে পারেন। এরপর হচ্ছে এটা হচ্ছে তাদের যে কোম্পানির যে কোম্পানির ওয়েবসাইটটা তাদের একটা লোগো, তো আপনাকে এই লোগোটা দিতে হবে। ওকে, আমরা জাস্ট এখানে নর্মাল একটা লোগো ইউজ করব। এই লোগোটা বানাতে গেলে দেখুন অনেক সময় লাগবে, তাই না? আমরা জাস্ট এত সময় দিব না, আমরা জাস্ট একটা লোগো নিয়ে ওখানে ইউজ করে দেবো। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট এখানে আমাদের লোগোটাকে দিয়ে দেব। যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালারটা রাখবো, এই জন্য আমি জাস্ট কি করতেছি, দুটো শেপ নিচ্ছি, একটা সাথে ক্লিপিং মাস্ক করবো, আর একটা এই ব্যাকগ্রাউন্ডের এই কালারের সাথে যেন অ্যাডজাস্ট থাকে। থাকবে না, যাই হোক একটা শেপ নিই, দেন ইমেজ কন্ট্রোল ও হ্যালো। হ্যাঁ বাসায়।
আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এখন হচ্ছে জাস্ট ইমেজটাকে আমি এখানে ওপেন করব, কন্ট্রোল ও লোগো। অন্যান্য সময় যেভাবে আমরা কাজটা করতাম সেম, এই যে এটা ইন্ডেক্স কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা কালার চেঞ্জ করতে হবে। জাস্ট আমি এই যে নিজে ক্লিক করলাম, মোড থেকে হচ্ছে এটা কি 8 GB করে দিচ্ছি। আনলক করলাম, দেন এটাকে ধরে নিয়ে আসলাম। এরপর হচ্ছে স্মার্ট অবজেক্ট করতে পারেন, এটা সমস্যা নেই, আপনি যদি চান করতে পারেন, অথবা না করলে সমস্যা নেই। দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা কন্ট্রোল টি, এটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই আইকনগুলো বসাইতে হবে। তো এই আইকনগুলোর জন্য আপনি চেষ্টা করবেন কি, এই যে ফন্ট আমি খুঁজতে বা আইকো ফন্টে খুঁজতে যদি এখানে না পান, সেক্ষেত্রে আপনি কি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে এসে বসাই দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি দেখি এখানে পাই কিনা, বা আইকো ফন্টে পাবো হয়তো বা। সোশ্যাল, কি নেটওয়ার্কের সমস্যা করতেছে নাকি? এই যে সোশ্যাল থেকে আমরা জাস্ট এখন কি করব, আমাদের যে আইকনগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে ফেসবুক লাগবে আমাদের, ফেসবুক জাস্ট কপি, কন্ট্রোল সি, এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে কন্ট্রোল ভি, সরি টাইপ টুলে আসতে হবে, কন্ট্রোল ভি। ওকে, এগুলো হচ্ছে আইকো ফন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ফেসবুক পাইছি, গুগল লাগবে, গুগল প্লাস, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বুঝি নাই কি স্কাইপি, ওই যে স্কাইপ, হ্যাঁ এটা ছিল প্রথমে স্কাইপি, তারপর হচ্ছে টুইটার। এগুলোর নিচে কিছু শেপ দেওয়া আছে, আপনি যদি চান এগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারেন, অথবা একসাথে রাখলেও রাখতে পারেন।
চাইলে এগুলো কালার আলাদা করে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তুহিন ভাই, জি এইটা তো ওয়েবসাইটে ক্লিকেবল, এখান থেকে কি আমাকে ক্লিকেবল করে দিতে হবে না ওটা করে নেবে? না, ওটা হচ্ছে ডেভেলপারের কাজ, ওটা আপনার কাজ না। ভাই এগুলো তো ইমেল সিগনেচার তাই না, এই যে উপরে যেগুলো দেওয়া? কিসের ইমেল সিগনেচার এখানে? এই যে স্কাইপ, টুইটার, ফেসবুক, গুগল। না, এগুলো হচ্ছে ক্লিকেবল কিছু লিঙ্ক থাকে আর কি, ওদের কিছু পেজ থাকে না সোশ্যাল মিডিয়াতে, ওই পেজগুলো দেখাচ্ছে আর কি এখানে। আচ্ছা, আমি এগুলাকে হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট। আরো ছোট হবে, কন্ট্রোল টি। পিছনে একটা সার্কেল ছিল, হ্যাঁ, তো আপনি যদি চান যে সার্কেলটা দিবেন দিতে পারেন, আর যদি বলেন যে না দেবো না, সেটা না দেবো নেই, আমি সার্কেলটা দিয়ে দিই তাহলে। তো এই ওয়েবসাইটগুলো করতে একটু সময় নেবে, অনেক সময় লাগবে আপনাদের, একটু সময় নিয়ে নিয়ে কাজ করবেন। এই দেখেন এখানে জাস্ট আমরা কি বলে এটাকে মেনু বার করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে, ঠিক না? আমরা এখন হেডার মেনুতে যাইনি, শুধু হেডার করতেছি, হেডার করতে কিন্তু আমাদের ইউজ টাইম নিচ্ছে। একটা বাসটা করলে পরে দেখা যাবে টাইম কমে যাবে। জি হ্যাঁ, 4টা 5টা করলে আস্তে আস্তে দেখবে আপনার কাছে তখন অনেকগুলো কি থাকবে, রিসোর্স থাকবে, তখন আপনি সহজে জিনিসগুলো বুঝে যাবেন। এটাকে প্রয়োজন একটা গ্রুপ করে রাখি, এটার নাম দিয়ে রাখতে পারেন স্কাইপ। ওকে, তারপরে হচ্ছে সেম সার্কেলটাকে এখানে এখানে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে টুইটার, আমি জাস্ট এখানে যাচ্ছি, গিয়ে এখান থেকে টুইটারটাকে কপি করে নেব, কন্ট্রোল এক্স। ওকে, এটা হচ্ছে টুইটার, আপনি চাইলে গ্রুপে লিখে দিতে পারেন টুইটার। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানকার হচ্ছে ফেসবুক, কন্ট্রোল এক্স। এখানে হচ্ছে এখানে আসতে হবে, তারপরে সরি এটা কন্ট্রোল ভি, ফেসবুক। বুঝতেছেন প্রসেসগুলো? এই জিনিসগুলো একটু জটিল, তো এই জন্য এগুলো আসলে পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে কন্ট্রোল এক্স, ওকে, হচ্ছে কন্ট্রোল ভি, এটা হচ্ছে গুগল প্লাস। এগুলোকে জাস্ট আমি আরেকটা গ্রুপ করে রাখতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। আর এই জিনিসগুলো আর লাগতেছে না আমার, এখান থেকে এতটুকু পর্যন্ত এগুলো সবগুলোকে আমি আরেকটা গ্রুপ করতেছি, যেটার নাম হচ্ছে হেডার। এখন আপনি এই ফাইলটা যদি কাউকে দেন, সে সহজে কিন্তু আপনার এই জিনিসগুলো এখন বুঝতে পারবে, ঠিক আছে কিনা? সে সহজে এখন কি করতে পারবে, এই জিনিসগুলো বুঝতে পারবে যে এটা হচ্ছে পুরোটা হেডার, এবং এর ভিতরে যদি ঢুকে একটা একটা করে সবগুলো অপশন দেখলে সে বুঝতে পারবে এটা হচ্ছে তার ইমেল, তারপর হচ্ছে নাম্বার, এটা হচ্ছে তাদের কি মানে ওয়েবসাইটের বা অফিসিয়াল যে টাইমটা সেটা, তারপর হচ্ছে লোগো। আচ্ছা, লোগোটাকে আমরা পরবর্তীতে রাখি। ভাই আমার হেডারের ভিতরে হোম, অ্যাবাউট, সার্ভিস, এগুলো থেকে এগুলো অ্যাড করতে পারবে না? পারবেন, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে লোগো, জাস্ট
লোগোটাকে এখানে রাখতেছি যেন দাপে দাপে থাকে। এরপর হচ্ছে আমাদের এই আইকনগুলো, মেনু বারটা, ঠিক আছে। তো জাস্ট আমি দেখি এটা কোন ফন্ট এবং ফন্টের সাইজ কতটুকু সেটা আমি দেখবো। তো এটার জন্য ওই যে যেটা বলছেন আমরা হোয়াট ফন্ট এটা ইউজ করতে পারি, অথবা গতকালকে আমি যেটা বলছিলাম ফন্ট ফেস নিনজা। তো হোয়াট ফন্টের ব্যবহার আমরা শিখছি, এখন হচ্ছে আমরা ফন্ট ফেস নিনজা দিয়ে একটু দেখি যে ফন্ট ফেস নিনজা কী বলে। দেখেন এটা হচ্ছে মনসেরাত, এটা হচ্ছে বোল্ডের, আর এটার ফন্ট সাইজ হচ্ছে 14, ঠিক আছে। তো এটার কোড নাম্বার হচ্ছে, অর্থাৎ কালার কোড হচ্ছে সবগুলো 4। দেখেন সবগুলো হচ্ছে একই স্টাইলে, 14 সব একই স্টাইলে, ঠিক আছে। তো আমরা জাস্ট এই মেনু বারটা আমরা এখন লিখে ফেলবো বা তৈরি করবো। তো প্রথম হচ্ছে আমাদের হোম। আচ্ছা, এটাকে আমি এখন কাজ করব, সেটা হচ্ছে এটা হচ্ছে মনসেরাত। মনসেরাত বোল্ড ছিল, মনসেরাত বোল্ড, এবং এখানে ফন্ট সাইজ ছিল কত 14, ঠিক আছে। তারপরে এখানে ট্র্যাকিং ছিল কত খেয়াল করেন, এই যে এখানে ট্র্যাকিং ছিল কত 20, ওকে। তারপরে আমি তাহলে এখানে 20 দিয়ে দিচ্ছি, 20। আর এখানে কালার কোড ছিল কত, সবগুলো 4, 3 4 5 6। দেখেন পারফেক্টলি কিন্তু আমি সেম কালার কোড, তারপর হচ্ছে ফন্ট সাইজ সব কিছু কিন্তু পারফেক্ট পাচ্ছি আমি। তাহলে এটা ক্যাপিটাল লেটার সবগুলো, ওকে। স্টেকটা বসে নিই। তারপরে হচ্ছে এটাকে চাইলে আপনি কপি করে করে কাজটা করতে পারেন, অথবা স্পেস দিয়ে দিয়ে লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি জাস্ট আলাদা করে করে লিখবো। প্রথমটা হচ্ছে আমার হোম, তারপর হচ্ছে আমাদের কি অ্যাবাউট আস, সম্ভবত অ্যাবাউট আস। এরপর হচ্ছে সার্ভিস, এখান থেকে হচ্ছে প্রজেক্ট, তারপর হচ্ছে ব্লগ, কন্ট্রাক্ট, আচ্ছা। এখানে হচ্ছে আমাদের সার্চ, চার্জ দেখতেছি। এখন এটা হবে কিসে দিয়ে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অফ আমি করবো। দেখেন ফ্রন্ট অফ আমি চার্জ দেখতে কিন্তু চার্জ আইকনটা চলে আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে থাম্বার্গার লাগবে আমার, হ্যামবার্গার, বা এটা হচ্ছে মেনু বারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো হ্যামবার্গারের জন্য আমি জাস্ট কি করবো, চিট শিটে গিয়ে দেখি পাই কিনা। রবিউল ভাই আপনি একটু মিউট করে রাখেন। এই যে বার, এখানে বার হিসেবে আছে, এটা জাস্ট এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি। ওকে, আমি এটাকে জাস্ট কপি করলাম, দেন হচ্ছে এখানে নিয়ে আসবো। এই যে চার্জ যে আইকনটা আছে এটাকে জাস্ট আরেকটা কপি করতেছি, যেহেতু দুটোই ফন্ট অফ সামিট, ঠিক আছে। দিয়ে জাস্ট এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি পেস্ট দিচ্ছি। তাহলে দেখেন আমার সেম কিন্তু আইকনগুলো রেডি।
এটা পুরাটা ওই যে এতক্ষণ এখান থেকে যে লেখাগুলো লিখে আসলাম এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের মেনু। এটা হচ্ছে আমাদের মেনু বার। ওকে, এখানে সার্ভিসের এসটা ছোট হাতে হয়ে গেছে। এতটুকু তো বুঝতে পারছি। এখন এটা হচ্ছে আমাদের কি পুরাটা হেডার। জি এরপর হচ্ছে আমাদের কি কন্টেন্টে যাইতে হবে। এই কন্টেন্টে যাচ্ছে এখন। তো এখানে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ইমেজ বা টেক্সট যে কোনো একটা লিখে ফেলেন। ওকে, টপ করে রাখি আর পরের কাজে যাই। METALS মেটালেক্স। দেখেন এটা এখন ফন্ট সাইজ কতটুকু এবং এটা কি ফন্ট আমরা সেটা একটু দেখতে হবে। দেন আমরা আবার যাচ্ছি। দেখেন এটা হচ্ছে মনসেরাত এক্সট্রা বোল্ড এবং 60, বুঝতে পারছেন? আর ফন্ট সাইজ হচ্ছে 60। তো আমরা মনসেরাত এক্সট্রা বোল্ড খুঁজে বের করি প্রথমে। এখান মনসেরাত বোল্ড, এই যে এক্সট্রা বোল্ড, ফন্ট সাইজ হবে কত 60। তারপর হচ্ছে এখানে লিডিং টেকিংও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন। দেখেন এই যে লিডিং কতটুকু, লিডিং হচ্ছে 70, ট্রেকিং হচ্ছে ট্রু। 70, ট্রেকিং হচ্ছে ট্রু। কালার কোড, এবার হচ্ছে কালার কোডটা আমরা দেখি। কালার কোড কিন্তু আমরা চাইলে এখান থেকে কালার কোডটা জাস্ট দেখেন 001033, এটা জাস্ট মনে রাখতে পারি। অথবা কালার কোডের জন্য আমরা গতকালকে দেখাইছিলাম একটা কালার আইপিকা, তারপরে জাস্ট যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারেন। কালার আইপিকার ইউজ করলেও করতে পারেন, ঠিক আছে? ধরলাম, ক্লিক করুন। একসাথে এত এক্সটেনশন কাজ করতেছে না। এই যে কন্ট্রোল সি, এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট। যাই হোক, এরপর হচ্ছে আমাদেরকে ইমেজ নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইমেজের জন্য। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দুইবার চলে আসছে, এই আইকনগুলো বা হোম মেনুটা দুইবার চলে আসছে। এটা কারণটা হচ্ছে ওয়েবসাইটে যখন স্ক্রিনশট নিচ্ছে, ঠিক আছে, উপর থেকে বা নিচ থেকে যখন কন্টিনিউয়াসলি নিয়ে আসতেছে, হয়তো এখানে আসার পরে সম্পূর্ণ পেজ পাচ্ছে না। এই জন্য সে কী করছে, এই জায়গাটার মধ্যে জাস্ট দুইবার স্ক্রিনশট নেওয়া হয়েছে। এই জন্য এই স্ক্রিনশটটা দেখেন এখানে মেনু বার এবং আইকনটা কিন্তু দুইবার আসছে। বাট অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে দেখেন এখানে কিন্তু দুইবার না, একবারই বিষয়টা, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট এই লেখাগুলো। আচ্ছা, এখানে কিছু বটন আছে, আমরা বটনগুলো দিয়ে দিই। এখানে একটা বটন, ওকে, কালার হবে এই কালারটা। এখানে এখন দেখেন এখানে অ্যারো কি আছে, তো অ্যারো কিটা আমাকে দিতে হবে। এটার জন্য আমি আবার এই যে অ্যারো কি, অ্যাঙ্গেল লেফট, কন্ট্রোল সি, এখানে পেস্ট করব, কন্ট্রোল ই, এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেব, ফন্ট অসাম।
কালার এটাকে একটা বটম লিখে দিচ্ছি, আর লেফট বটম বা লেফট। সেমভাবে এখানে রাইট পাশে আরেকটা আছে দেখুন, চাইলে এটাকে কি করতে পারেন, কন্ট্রোল জে, তারপরে জাস্ট এই পাশে নিয়ে আসতেছি, হচ্ছে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। ওকে, দেখেন পারফেক্টলি কিন্তু হয়ে গেছে, আপনাকে আর কষ্ট করা লাগতেছে না। তো এটা রাইট দিচ্ছি, ওকে। তারপরে হচ্ছে নিচে কিছু বটন আছে, এই বটনগুলো আমরা দিব। এখান থেকে নো মোর, তো এটা সাইজ কতটুকু আমরা দেখি। সেটা দিয়ে দেখি কাজ করতেছে। দেখেন এটা কিন্তু ওপেন সেন্স, এটা কাটা যাচ্ছে না কেন? সাপোজ এটা 24 বা এই টাইপের, দেখেন এটা 14 দিলে কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে। তো এই টাইপেরই, তো এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে, পারফেক্টলি ডিজাইনগুলো করতে হবে একটার পর একটা। বুঝতে পারছেন? এখানে জাস্ট এখন ইমেজ অ্যাডজাস্ট করতে হবে, করার পরে দেন এটা পুরোটা হচ্ছে আর একটা কপি করে রাখতে হবে, যেমন এটা একটা কন্টেন্ট বা এটা আরও কিছু নিতে হবে, নিয়ে তারপর এটা পুরোটাকে একসাথে কী করতে হবে, একটা কপি করে রাখতে হবে। এটা হচ্ছে একটা কন্টেন্ট। এভাবে আপনাকে একটা পর একটা আস্তে আস্তে ধীরে ধীরে কী করতে হবে, সম্পূর্ণ ওয়েবসাইট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া দিন ভাই, বলেন। ওই যে সাদার উপরে ওই যে বক্স গুলা করছে, ওইটা কি ওই শুধু শ্যাডো দিয়ে দিছে? কোনটা এগুলা? হ্যাঁ, ওই যে 1 2 ওই যে বক্স গুলা, ওইটা কি শুধু শ্যাডো দেওয়া? হ্যাঁ, এগুলা বক্স দিছে, বক্স দেওয়ার পরে শ্যাডো দিছে।
আবার এখানে নিচে এই যে দেখেন এখানে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা কি আছে বক্স দেওয়া আছে শেপ দেওয়া আছে এতটুকু পর্যন্ত। এরপর এখানে আরেকটা আবার হোয়াইট, এখানে আবার কি গ্রে কালারের একটা বক্স দেওয়া আছে। আপনাকে কি করতে হবে ধীরে ধীরে একটা ওয়েবসাইটকে রবিউল ভাই একটা একটা করে কি করতে হবে। ভাই উফ, মাথা ব্যথা করতেছে। প্রসেসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া পারছি। প্রসেস বুঝতে পারছি ভাই। এইভাবে মূলত একটা ওয়েবসাইটকে আপনি ডিজাইন করবেন আস্তে আস্তে। বুঝলেন? আমরা এতটুকু ডিজাইন করছি। এখানে একটা grid ছিল। ভাইয়া আমি একটা গ্রিড নিছি, ওটা একটু আপনাকে দেখাবো। কিসের? এই মানে ইয়ার মাধ্যমে একটা গ্রিড নিছি আমার, এই যে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা আমি গ্রিডটা তাহলে আপনাদেরকে লিংক দিয়ে দিই। হ্যাঁ ভাইয়া ভাইয়া এই এটা দেখেন, দিয়ে দেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা কত এক্সেস কত এটা? এটা নিচে হচ্ছে 1920, এই গ্রিডটা আছে 1920 পিক্সেলে। জীবন দেখি এক দাগ আর থেকে আরেক দাগ উইথটা পর্যন্ত রেক্ট্যাঙ্গুলার মার্কারি টুল দ্বারা দেখি। কত দেখাচ্ছে ডব্লিউ? 1661 হচ্ছে। 1600। কোনো মাইক্রোফোন থেকে খুব শব্দ হচ্ছে। ভাইয়া আমাদের ইঞ্চি হচ্ছে, ভাই আমাদের পিক্সেল হচ্ছে না, এটা ইঞ্চি। বুঝি নাই। ভাই আমারটা ইঞ্চি দেখাচ্ছে, আমারটা পিক্সেল দেখায় না। আমি পিক্সেলের জন্য অনেক চেষ্টা করছি, পিক্সেল দেখাচ্ছে না, শুধু ইঞ্চি দেখাচ্ছে। এটা ইঞ্চি উঠছে, কত ইঞ্চি উঠছে? এখানে 16.167 ইঞ্চি। 16.1। আচ্ছা এটাকে পিক্সেলে কনভার্ট করেন দেখি। কন্ট্রোল ডি ভাই দেন, পিক্সেলে কন্ট্রোল ডি দেন। দেখাচ্ছে তো ভাই। কন্ট্রোল ভি না ডি? কন্ট্রোল ডি দেন, ডি দিয়ে আগে এটাকে ডি সিলেক্ট করেন। এরপর হচ্ছে জি ভাই। কন্ট্রোল কে দেন। কন্ট্রোল কে। তারপরে ভাই? কন্ট্রোল কে দিছেন? জি ভাই, এই ওখানে যেটা আসছে। ওখানে ইউনিটের একটা অপশন আছে দেখেন। ইউনিট এন্ড রুলার্স লেখা আছে। হ্যাঁ ওখানে যান। রুলার্স যাবো ভাই, আমরা টাইপে যাবো। বুঝি নাই কি? ভাই আসছি, এই যে আসছি, ইউনিটে আসছি। তারপরে এখান থেকে মেজারমেন্টের কি দেওয়া আছে? ওয়ার্ক প্লেস, এখানে মেজারমেন্ট লেখা নাই তো, রুলার্স লেখা আছে ইঞ্চি। এই যে কলাম সাইজ ওয়াইডের ক্ষেত্রে যান, ওখানে পয়েন্ট আছে নিচে। ওয়াইডে পয়েন্ট আছে, হ্যাঁ ডাটারে 12 পয়েন্ট। এগুলোকে পিক্সেল করে দেন তো। এটা তো পিকাস পিক্সেল তো নাই, পাইছে পিক্সেল নাই এখানে। নাই না? এখানে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। ভাই এই যে রুলার্স দেখে রুলার্সে গিয়ে দেখেন তো পিক্সেল আছে কিনা। পিক্সেল, আচ্ছা দেন ওকে দিয়ে দেন। রুলার্স পিক্সেল করছে। হ্যাঁ ওকে দিয়ে দেন তো। এবার দেখেন তো কি আসতেছে। হ্যাঁ ভাই এখন পিক্সেল। নিজাম ভাই, জি ভাই। প্রিফারেন্স অপশনটা কিভাবে আনে? কন্ট্রোল কে। কন্ট্রোল কে। ভাই 1170 আছে এটা। কন্ট্রোল কে? হ্যাঁ
ব্যাকগ্রাউন্ড আছে আমার হচ্ছে 1920, আর হচ্ছে এই ইয়াটা আছে 1170, মানে রুলারটা। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, যাদের কাছে নাই এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আমি ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভাই এটা আমি মানে এখান থেকে নিতে পারি, মানে ইয়ার থেকে ওই যে একটা প্রথম হচ্ছে ইয়া নিয়ে, হুম, মানে ব্যাকগ্রাউন্ড প্রথমে নেওয়ার পরে এখানে হচ্ছে ভিউতে গেলে পাওয়া যায় যে ভিউ থেকে হচ্ছে নেওয়া গেলে তো ভালো, সমস্যা নেই। কি ভাই নিউ গাইড আসে, এখানে তো আমার নেওয়া আছে, এখানে আসতেছে না। নেওয়া গেলে ভালো, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ভাই আমি একবারে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর হচ্ছে আমি ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটটাকে একটু প্র্যাকটিস করবেন। ওকে অন্য কোনোটাও তো করতে পারি ভাইয়া। করেন, সমস্যা নেই। প্রসেস একই রকম, এখন আপনি অন্য আরেকটা করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, যে সময় ওই আমরা এই প্রজেক্টটা মানে যে বায়ার তাকে দেবো, তাকে কে পিএইচডি ফাইলটা শুধু দিয়ে দেবো? হুম, পিএইচডি ফাইলটা দিয়ে দিতে হবে। এটা কি ইলাস্ট্রেটর করা যায় ভাইয়া? না, এগুলো ফটোশপে করতে হবে। ওটা সব আর একটা সফটওয়্যার আছে, কি জানি এইচডিএমআই নাকি জানি একটা সফটওয়্যার আছে, এক্সডি। এটা তো জানি এইচডি সফটওয়্যার। ফটোশপ শিখে নি, তারপরে এক্সপি দেখবানি। তাই তাই ফটোশপ লাগলে আর কিছু লাগবে না, কি লাগবে না, ফটোশপ পারলে হবে। আচ্ছা রিফাত ভাই কোন বিচ শুনছেন, উনি কি আছে না শুধু জয়েন করে শুয়ে আছে? আছি ভাই, মাথা ব্যথা করতেছে। ভাই জি, আজকে ভিডিও লিংকটা একটু দিয়েন। আচ্ছা আচ্ছা নিজাম ভাই, জি নিজাম ভাই, জি ভাই, শুনতে গত পাচ্ছি। ভিডিওটা আর এই ভিডিওটা দিয়ে দিয়েন। আচ্ছা ভিডিওটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। ইয়াসিন ভাই কি করে? এই তো ভাই, ওই যে ভাই লিঙ্কটা দিলে লিঙ্কটা ঢুকতেছে, তার নেটওয়ার্ক খুব খারাপ তো, তা ঢুকতেছে না। একটু লিঙ্কটা দেন তো, মাত্র বের হয়ে গেছিলাম।
এদের ঢুকতেছেই না। এটা তো নট ফাউন্ড দেখাচ্ছে। ও পাইছি। আমার তো ঢুকতেছেই না ভাই। আমার গ্রিড গুলো ডাউনলোড হয়ে গেছে। চলে গেল। এই তো ভাই এটাতে ঢুকতেছে না, লিঙ্কটাতে ঢুকতেছে না। কোনটায় ঢুকতেছে না? ওইটা যে লিঙ্কটা দিন, যে লিঙ্কটা কপি করতে হলো ওই লিঙ্কটাতে ঢুকতেছে। ওই যে আপনার সে ড্রাইভে। হ্যাঁ ড্রাইভে না ভাইয়া যে লিঙ্কটা দিল না ওয়েবসাইট সেটা। আমার তো ঢুকলো। আমার নেটটা কানেক্টিভিটি অবস্থা খারাপ তো। কোন জায়গায় বাস করেন মিয়া? আরে ভাই বলিয়ে না, একদম গ্রামের মধ্যে বাসা। 4G না 3G? 4G পায় না, 3G ঠিকঠাক সে পায় না, 3-4টা নেটওয়ার্ক পায়, 2-3টা। কোন সিম? বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক বাদ দিয়ে গ্রামীণ টেমে ইউজ করেন। ভাই গ্রামীণ স্কুলে ভাই তাহলে জমি জমা বিক্রি করা লাগবে, যা আছে বাড়ি কিন্তু বিলে ভাই বিক্রি করা আমরা টেলিটক ইউজ করে উনি গ্রামের নিয়ে দিচ্ছে। আমাদের টেলিটক স্পিড ভালো পায়। সঙ্গে পারা টেলিটক ভালো পায়, এ কেমন কথা? আমি তো জানি যে গ্রামীণের ইয়া। হ্যাঁ আমাদের এইখানে টেলিটকে 4G পায়, কিন্তু গ্রামীণে 3G 4G আপ ডাউন করে। গ্রামীণে 3G পালিও তো ভাই স্পিডে মানে ইস্টে কোনো ঝামেলা করে না, গ্রামে 3G পাইলে স্পিডে ঝামেলা নাই। আর গ্রামীণ থেকে তো হারাই ফেলছি, কই যে তারা খুঁজে পাচ্ছি না। ভার্সিটিতে আমার এখানে গন্ডগোল। টেলিটক ভালো সার্ভিস দিচ্ছে। ভার্সিটি না ভাই, বাসায় এসে খুলে রাখছি, আরে খুলে রেখে রেখে দিচ্ছি, কোন জায়গায় যে পড়ে গেছে সেটা খুঁজেই পাচ্ছি না। ওই ক্যাম্পাসটাও খুলতেছে না, এই খালি কথাটা পিছায় দিচ্ছে। চিন্তা করেন না। ক্যাম্পাস খোলে না কয় কেনা, ক্যাম্পাস তো খোলা, আপনারা আছেন না তাই। এইটাই কথা। নিজাম ভাইকে ফেনীর ওইদিকে একটু ঘুরতে যেতে হবে না? আসেন আসেন। ভাই এই সদরের কাছে না আপনার বাসা? সদরেই তো মনে হয়। হ্যাঁ ফেনীতে নামলে আমি মানে মূল 0 পয়েন্ট থেকে কত দূর ভাই? আপনি নামলে আমাকে পাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। আমাদের ভাইয়ের বাসা হচ্ছে গ্রামে একটা, শহরে একটা।
যেখানে যাবেন নিজাম বাইরে পাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করে সব জায়গায় থাকার। আর নালে ক্যাম্পাস খুলুক আপনাদের, আমি চলে আসবো। অবশ্যই ভাই। আচ্ছা, অবশ্যই ভাই। কেমন ওয়েলকাম ওয়েলকাম অবিম ওয়েলকাম। আপনারা ফ্রি থাকেন, যখন ফ্রি থাকবেন নিজাম- বলবেন আমি চলে নিজাম আসবো। ভাই, জি ভাই। ভাই আমরা ফ্রিই থাকি ভাই। নিজাম ভাই, জি ভাই বলেন। আপনাদের বাড়ি কি ফেনী না হেননি? এনি এটা হচ্ছে বাইরে ফেনী, বাসা হেনি। নোয়াখালীর পাশে হেনি হবে। আমরা দিয়েন কোন আর। আইফেন ইত্যাই চুম কি ওনাকে হেনি নি হুলগাজি না না বাগন ভুইয়া? আমি সদরে, ফেনী সদরে। সদর নেই? হ্যাঁ সদর। আর যেগুলো বলতেছেন তবে ভাই তখন নোয়াখালী কিন্তু কোনো জায়গা নেই জানেন। বুঝি নেই নোয়াখালী। নোয়াখালী হ্যাঁ। নোয়াখালী নামে কোনো জায়গা নেই। মানে যেমন বাংলাদেশ নামে বাংলাদেশের রাষ্ট্র আছে কিন্তু বাংলাদেশ নামে একটা জায়গা নেই, তেমনি নোয়াখালী নামে একটা জেলা আছে কিন্তু নোয়াখালী নামে জায়গা নেই। হ্যাঁ সেটাই। এই যে তো ভাই ওরা রাষ্ট্র যাচ্ছে, একটা দেশ যাচ্ছে তাই না, বিভাগ যাচ্ছে। মেইন শহর মাইজদি। মাইজদি, সোনাপুর। ইয়াসিন ভাই এত জানে কি ভাই, কেউ আছে নাকি ওই জায়গায়? কেউ নাই ভাই, একবার গেছিলাম বেড়াতে তো। এটা সত্যি কথা কারণ আমরা এই জায়গায় কেউ কি নাই। ইয়াসিন ভাই কিন্তু ইউনিভার্সাল লোক। না ওনার কেউ থাকতেও তো পারে ওইদিক। সব খোঁজ খবর কেউ রাখেন। নাই না ভাই, ওই একবার পরীক্ষা দিতে গেছিলাম তো, তা পরীক্ষা দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছিল এমনিতেই ওখান থেকে। কোথায় প্রযুক্তি? আর হ্যাঁ প্রযুক্তিতে পরীক্ষা দিতে গেছিলাম, তো ওখান থেকে আসতে ওই ট্রেনের ছাদে আসছিলাম ভাই, আর ট্রেনের ছাদে জায়গা ভাই নেই শেষ পর্যন্ত। সে বাড়ি গাছের বাড়ি, সুপারি গাছ বাড়ি, তারপর আবার হচ্ছে খেজুর গাছের একটু পানি দাও। কালার বাড়ি ট্রেনের ছাদে। নারকেল গাছ তো মোটামুটি ভালোই। হ্যাঁ অনেক নারকেল আছে নোয়াখালীর দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা গ্রিড তো পাইছেন সবাই নাকি? গ্রিড পাইছি কিন্তু ওয়েবসাইটটা আমার কাছে না। আচ্ছা ওয়েবসাইট ইয়ে না হচ্ছে হলে না, ওয়েবসাইট net- আপনি যে কোনো একটা ওয়েবসাইট আপনি এটা কপি করবেন। স্পিড কম। বুঝি নাই রবিউল ভাই। হ্যাঁ স্পিড কম। হতে পারে, আচ্ছা, সমস্যা নাই। আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে যে কোনো একটা ওয়েবসাইট বা আমি লিংক যেটা দিছি খালি সেটা না লিখে ভাই, দিতে পারেন। আপনারা জাস্ট একটু কপি করবেন, ঠিক আছে? একদিনে একটা ওয়েবসাইট কপি করা সম্ভব না, একটা পেজও করা সম্ভব না। তারপর যে যতটুকু পারেন একটু ট্রাই করবেন, তাহলে একটু বেসিক আইডিয়া হবে। জি ভাই ইউনিভার্সিটি আইডিয়া কিন্তু অনেক ডিমান্ড আছে, ওয়েবসাইট ডিজাইনে কিন্তু অনেক ডিমান্ড। ভাই এইটাই ইনশাআল্লাহ পিছনে পেশা হিসেবে নেব আল্লাহ যদি দেয়। হ্যাঁ সমস্যা নেই, নেন। যত কষ্ট হোক। ভাই ওই এটার থেকেই মানে আমি সিএসএস পারি, আবার হচ্ছে বুটস্ট্র্যাপে কিছু পারি, এগুলো আর একটু দেখলে আমার এটা হয়ে যাবে আর কি। এটা আর শুধু দেখে দেখে কপি করা তো। তাহলে তো ভালোই। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ? আর কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন? না ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই আছে একটু। হ্যাঁ বলেন। আপাতত ভাই ওই যে এক্সটেনশন গুলোর ভিতরে জি ফন্ট ফেস নিনজা, এটা তো অনেকগুলো আছে, কোনটা নিব? ফন্ট ফেস নিনজা। আচ্ছা আমি তাহলে ফ্রন্ট পেজ নিজেরা লিংক দিয়ে দিচ্ছি, আমি এটা রেখে আসবো। লিংক দেন। আর এই যে ফন্ট আর্টসম কি কোনো কিছু আছে নাকি? অসাম অসাম, ওসাম লিখতে আর্টসম হয়েছে ভাই। ওটা ভুল হয়েছে, তারপর আমি আবার আচ্ছা, ঠিক করে দিয়েছিলাম।
গত দিনের ভিডিও কি আপলোড করে দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ, গত দিনের ভিডিও আপলোড হয়েছে। তাহলে আজকের লিঙ্কটা দিয়ে দেন গত দিনের। গত দিনেরটা না? ওটা হচ্ছে আপনার গতকালকের 29। দিনের ভিডিও আজকে দুইটা দিয়ে দেন। আচ্ছা, আজকেরটা তো এখনো ক্লাস শেষ হয়নি, ক্লাস শেষ হোক তারপর আপলোড দেবো। গত দিনেরটা দিয়ে দিচ্ছি তাহলে। 29টা দিয়ে দেন এখন ভাই। হ্যাঁ, 29 দিয়ে দিচ্ছি। এই রিফাত ভাই সমস্ত ভিডিও আপনার কাছে আছে তো? কোন ভিডিও ভাই? এই যেগুলো ভাইয়ের দিছে যাবতে হ্যাঁ হ্যাঁ আছে, যা দিছে ভাই ওগুলো রেখে দিয়েন। গোপালগঞ্জে যাই আপনি একটা নিয়ে নেবেন, কারণ আমার এখানে নেটওয়ার্ক মোবাইল দ্বারা দিতে ডাউনলোড দেওয়া সম্ভব না। ভাই যা দিছে তাই আছে, কিন্তু সব তো ক্লাস নাই, সব তো শেয়ার করে নাই শেষের দিকে। যেগুলো দিছে ওগুলো হলে চলবে, আর লাগবেও না তো বেশি কিছু। ঠিক আছে ভাই, সমস্যা নাই, যেগুলো আছে। এটা মোবাইল, এটার জন্য একটা বাবার। আর ভাই ওই যে ভাইয়া একটা লিঙ্ক দিছিল ওই ডিজাইনটা করতেন না আপনি? কোনটা? তখন দিছিল ভাইয়া যে একটা ইয়া দিছিলেন না, ভাইয়া একটা অর্ডার পাইছিল সেটার যে একটা লিঙ্ক দিছিল না, ওইটা এটা আমাদের শিখাইলো। এটা দিচ্ছেন না আপনি? না আমি দেইনি, আমি অসুস্থ ছিলাম তো কয়েকদিন, মানে আমি এখনো মোটামুটি অসুস্থ, কাজ করতে পারবো রাত্রে, আমাকে মানে টাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস তাহলে শেষ করে দিচ্ছি, আর আজকে ক্লাস ভিডিও আপলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটু ওয়েট করুন।